কি ভাবছো ছেড়ে যাব? আরে না, তোমার সাথে থেকে যাব প্রিয়। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো গাইস, আমি তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। সো গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওর টপিকটি কি। তো গাইস, আজকে তোমাদের মাঝে একটি লাভ স্ট্যাটাস ভিডিওর এক্সএমএল ফাইল শেয়ার করব এবং সেই এক্সএমএল ফাইলটি কিভাবে এডিটিং করতে হয় A to Z আমি সব তোমাদেরকে দেখিয়ে দিব। তো গাইস, এই এক্সএমএল ফাইলটি কোথায় পাবে তা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। আর হ্যাঁ, এই এক্সএমএল ফাইলটি ডাউনলোড করতে 8 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো তোমরা এই পুরো ভিডিওটি দেখে কালেক্ট করে নিবা। তোমরা যদি ভিডিওটি স্কিপ করে দেখো তাহলে পাসওয়ার্ড কোনোভাবেই পাবে না। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব, তোমরা যারা এই চ্যানেল নতুন সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে একটি কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিও। তো গাইস, চলো ছোট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ভিডিও ক্রিয়েট করার জন্য আমি আমার এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেন আমি প্রজেক্টে ক্লিক করে নিচ্ছি। উপরে দেখো একটি এক্সএমএল ফাইল, এই এক্সএমএল ফাইলটি আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা ডাউনলোড করে নেবা। কোথায় থেকে ডাউনলোড করবা সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো গাইস, এখানে দেখো আমি আমার এক্সএমএল ফাইলটি ওপেন করেছি। দেন এখানে দেখো আমরা দুইটি জায়গায় চেঞ্জ করব। হ্যাঁ, এখানে দুইটি লেয়ার আছে পিএনজি ফটো নামে, তোমরা দেখতে পারতেছো, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই দুইটি জায়গায় আমরা ফটো অ্যাড করব। তো পিএনজি ফটোগুলো অ্যাড করার জন্য তোমরা আগে থেকে ফটোগুলো ডাউনলোড করে নিবা। আমি তোমাদের দেখাচ্ছি কেমন ফটো ডাউনলোড করে নিবা। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী ফটো ডাউনলোড করে নিবা। দেখো আমি এই ফটোগুলো ডাউনলোড করেছি। হ্যাঁ, তো দেখো এখানে অনেকগুলো ফটো ব্যাকগ্রাউন্ড আছে, আবার রিমুভ আছে, আমি অনেকটি রিমুভ করে রাখছি। হ্যাঁ, তো দেখো এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছো। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবো। হ্যাঁ, তোমরা আগে থেকে ফটো ডাউনলোড করবা, তারপর ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবা। তো আমি ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। দেন আমি ওপেন করে নিচ্ছি। দেন চার্জ বারে তোমরা লিখবা remove.bg। ঠিক আছে, দেখো আমি যেভাবে চার্জ দিচ্ছি remove.bg। ঠিক আছে, তো এইটা লিখে চার্জ দিলেই তোমাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। দেন দেখতে পারতেছো আমার সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। দেন এখানে দেখো আপলোড ইমোজি লেখা আছে। ঠিক আছে, আমি মার্ক করে দেখিয়ে দিছি। তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন তোমরা গ্যালারি থেকে তোমাদের ফটোগুলো দিয়ে নিবা। যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও সেই ফটোটির উপর ক্লিক করে ধরে সিলেক্ট করে উপরে ডানে ক্লিক করে দেবা। তারপর দেখতে পারবা এখানে কিছুক্ষণ সময় প্রসেসিং নেবে। তোমাদের নেটওয়ার্ক অনুযায়ী এখানে প্রসেসিং নেবে। তোমাদের নেটওয়ার্ক যত ভালো হবে তত তাড়াতাড়ি প্রসেসিং কমপ্লিট হবে। দেন দেখো আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তারপর এখন ফটোটি ডাউনলোড করার জন্য আমরা নিচের এই ডাউনলোড আইকনে ক্লিক করে নিব। দেন আমি ক্লিক করে নিচ্ছি। তারপর আমরা প্রিভিউস ফ্রিতে ক্লিক করে নিব। ঠিক আছে, তো আমি মার্ক করে দিয়ে দিয়েছি। উপরে ক্লিক করলে উপরে দেখো ফটোটি ডাউনলোড হয়ে গেছে। তো গাইস, এখান থেকে ওপেন করে দেখতে পারো। তো গাইস, এখানে দেখলে ভালোভাবে রিমুভ হয়েছে কিনা এটা তোমরা বুঝবা না। তো তোমরা তোমাদের গ্যালারিটা ওপেন করে নিবা। গ্যালারিটা ওপেন করলে তোমরা দেখতে পারবা আরেকটি ফটো যুক্ত হয়ে গেছে। তো দেখো এই ফটোটি মাত্র ডাউনলোড করেছি রিমুভ করে। তো দেখো এই ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো গাইস, এখানে দেখো আমি ব্ল্যাক স্ক্রিনও দেখাচ্ছি, দেখো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এই ফটোটি অ্যাড করার জন্য আমরা আমাদের এলিমেশন অ্যাপসটিতে ফিরে আসবো। দেন আমি এলিমেশন অ্যাপসটি ওপেন করে নিছি। দেন যেখানে দুইটি ফটো অ্যাড করার কথা ছিল আমরা সেই দুইটি জায়গায় ফটো অ্যাড করে নেব। আমি তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু তোমাদের ফার্স্ট টাইমে বলেছিলাম এই দুইটি জায়গায় ফটো অ্যাড করে নেব। তো ফটো অ্যাড করার জন্য আমরা ফটো লেয়ারে ক্লিক করব। তারপর এখানে আমরা কালার অ্যান্ড ফিল্টারে ক্লিক করব। ঠিক আছে, তারপর আমরা ভিডিও স্টার আইকনে ক্লিক করব। আমি তোমাদের দেখাচ্ছি, এই জায়গায় আমরা ক্লিক করে নেব। এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন যে ফটোগুলোর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোগুলো আমরা সিলেক্ট করে তারপর আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করে আমরা ফটোটি অ্যাড করে নেব। দেন এখানে দেখতে পারতেছো আমার ফটোটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো গাইস, এখন নিচের লেয়ারটিতেও ফটো অ্যাড করে নেব। দেন আমি অ্যাড করে নিচ্ছি। তোমরা সেম আগের মতো অ্যাড করে নেবা, যেমন প্রথম ফটোটি অ্যাড করার সময় দেখিয়ে দিয়েছিলাম। তো গাইস, এখানে ফটোটি অ্যাড করার জন্য ফটোটি সিলেক্ট করবা, তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করবা। তো আমি ক্লিক করে নিচ্ছি, সাথে সাথে দেখতে পারতেছো ফটোটি অ্যাড হয়ে গেছে। তো গাইস, এই ফটোগুলো যদি ছোট বড় করার প্রয়োজন পড়ে তো ফটো লেয়ারের উপর ক্লিক করবা, তারপর নিচে দেখতে পারবা ট্রান্সফার অ্যান্ড মুভমেন্ট। তোমরা এই ট্রান্সফার মুভমেন্টে ক্লিক করবা। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবা তোমরা ফটোটি যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারবা, যে কোনো জায়গায় বসিয়ে নিতে পারবা। তো এখন আমরা ফটোটি ছোট বড় করে নিব। আমি তোমাদের দেখাচ্ছি। আমরা এই আইকনে ক্লিক করে করব। ক্লিক করলে দেখো সেনসিটিভিটি বাড়িয়ে কমিয়ে ছোট বড় করে নিতে পারবা। দেন আমি ফটোগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবা। তারপর আমি নিচের ফটোটিও অ্যাডজাস্ট করে নিব। ফটো লেয়ারে ক্লিক করব, তারপর মুভমেন্টে দেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি।
তোমরা আগের মতো অ্যাডজাস্ট করে নেবা। অ্যাডজাস্ট করার পর লেয়ারের উপর ক্লিক করলে ব্যাক চলে আসবে। দেন উপরের দিকে চলে আসবা। দেন এখানে দেখতে পারবা 3টি লেয়ার আমি তোমাদেরকে অ্যাড করে দিয়েছি। দেখতে পারবা 3টি লেয়ার 3 রকম। তো আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ইমোজি লেয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে টেক্সট লেয়ার, তারপর 3 নাম্বারটা হচ্ছে বড় ইমোজি লেয়ার। তো দেখতেই পারতেছো এই 3টি লেয়ার আমরা অডিওর ভয়েস অনুযায়ী চেঞ্জ করে নিব। তো এখানে দেখতে পারতেছো আমি এক্সএমএলটি ক্রিয়েট করার সময় অলরেডি একটি অডিও অ্যাড করে নিয়েছি। তো গাইস এখন আমরা অডিওটি প্লে করে অডিওটি বিটমার্ক করে নেব। তো হচ্ছে যে আমরা অডিওটি প্লে করব, প্লে করার পর যে জায়গায় কথা বলছে সেই জায়গায় আমরা বিটমার্ক করব। তো গাইস এই জায়গায় অডিওটি প্লে করলে তোমরা সাউন্ড শুনতে পারবে না, কারণ আমি অলরেডি স্ক্রিন রেকর্ডিং করতেছি। তো গাইস অডিওতে যে কথাগুলো বলছে আমরা সেই কথাগুলো বিটমার্ক করে নিব। মানে হচ্ছে অডিওতে থাকা কোথায় কি কথা বলছে আমরা সেই কথার প্রথমে একটি বিটমার্ক করব এবং সেই কথার শেষে একটি বিটমার্ক করে নিব। দেন দেখতেই পারতেছো আমি শেষে একটি বিটমার্ক করে নিচ্ছি। দেন এভাবেই তোমরা ভিডিওটি বারবার প্লে করে অডিওটির ভয়েস ক্লিপ বিটমার্ক করে নেবা। দেন আমি ভিডিওটি প্লে করে করে বিটমার্ক করে নিচ্ছি। তো গাইস এখানে দেখতে পারতেছো আমার ভিডিওর বিটমার্ক করা কমপ্লিট। এখন আমরা ভিডিওর ফার্স্টে চলে যাব। দেন এখানে আমরা অডিওর মিউজিক অনুযায়ী নিচের ইমোজি লেয়ারটি অ্যাডজাস্ট করে নিব। তো গাইস এখানে যদি লেয়ারগুলো আরেকটু ছোট করার প্রয়োজন হয় তাহলে আমরা মিউজিক অনুযায়ী লেয়ারটি ছোট করে নেব। তো লেয়ারটি ছোট করার জন্য আমরা লেয়ারের উপর ক্লিক করব। তারপর আমরা এই স্পিড আইকনে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এই স্পিড আইকনে ক্লিক করে নেব। দেন আমি ক্লিক করে নিচ্ছি। তারপর তোমরা এখানে ক্লিক করে নেবা। আমি তোমাদের আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে দেখতে পারতেছো এই লেয়ারটি ছোট হয়ে গেছে। দেন এই লেয়ারটি যদি আমাদের কখনো বড় করার প্রয়োজন পড়ে তো বড় করার জন্য আমরা এই বরাবর রেখে দেন আমরা আবারও টাইমিংয়ে ক্লিক করব। তারপর আমরা এখানে ক্লিক করে দিব। আমি আবারও তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলেই দেখতে পারবা লেয়ারটি বড় হয়ে গেছে। তো গাইস এটা শেখানোর কারণ হচ্ছে তোমরা এক এক সময় এক এক অডিও দিয়ে ভিডিও তৈরি করতে চাইবা, তখন তোমরা অডিওর সাথে এই লেয়ারগুলো অ্যাডজাস্ট করে নেবা। তো গাইস এখন আমি ভয়েসটির সাথে টেক্সটটি এডিট করে নেব। টেক্সটটি এডিট করার জন্য আমরা টেক্সট লেয়ারে ক্লিক করব। দেন আমি ক্লিক করে নিচ্ছি। তারপর আমরা এডিট টেক্সটে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা ভয়েস অনুযায়ী টেক্সট এডিট করে নিব। দেন আমার অডিওর ফার্স্ট ভয়েসে বলছিল কি ভাবছো, দেন আমি লিখে নিচ্ছি কি ভাবছো। দেন এভাবে তোমরা ভিডিওটি প্লে করে অডিওতে কি বলছে তা এভাবে লিখে নিবা। আর যে জায়গায় কোনো ভয়েস নেই সেই জায়গায় এই বড় ইমোজি লেয়ারটি যুক্ত করবা। তোমরা যদি আমার টেলিগ্রামে থাকা ক্লিপ ভিডিওটি প্লে করে দেখে আসো তাহলেই তোমরা বুঝতে পারবে। ক্লিপ ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা দেখে আসতে পারো। তো গাইস এখন আমি পরের ভয়েস ক্লিপের জন্য আরেকটি টেক্সট লেয়ার যুক্ত করব। তার জন্য আমরা টেক্সট লেয়ারের উপর ক্লিক করব। তারপর আমরা উপরে শেপে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আমরা এই শেপে ক্লিক করে নেব। দেন আমি ক্লিক করে নিচ্ছি। তারপর দেখতে পারবা এখানে কপি লেয়ার, ঠিক আছে। দেখো কপি লেয়ার, এখানে তোমরা ডুপ্লিকেটও করতে পারো। পরে আমি ডুপ্লিকেট করে দেখাচ্ছি। কপি লেয়ারে ক্লিক করলে লেয়ারটি কিন্তু কপি হয়ে যাবে। দেন এখানে আমরা নেক্সট ভয়েসের বিটমার্কে চলে আসব। এখানে আমরা সাদা একটি বিটমার্ক বরাবর রেখে তারপর ওই ডাবল চেপে ক্লিক করে পেস্টে ক্লিক করে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছ লেয়ারটি ওরিটির উপরে যুক্ত হয়ে গেছে। তো গাইস এখানে দেখো লেয়ারটি কিছুটা শর্ট আছে, তাই লেয়ারটির উপর ক্লিক করব। তারপর টাইমিং এ ক্লিক করে আমরা এখানে ক্লিক করে অ্যাড করে দেব। এখন দেখতে পারতেছো বিটমার্ক পর্যন্ত টেক্সটটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো গাইস এখন এই টেক্সট লেয়ারটি অডিও লেয়ারটি নিচে নিয়ে আসবো। তার জন্য টেক্সট লেয়ারটি ক্লিক করে ধরে নিচের দিকে টান দিব। তো গাইস এখানে দেখতে পারতেছো অডিও লেয়ারটির নিচে টেক্সট লেয়ারটি চলে আসছে। এখন আমরা পরে বিটমার্কে আরেকটি লেয়ার অ্যাড করব। তার জন্য অডিওটি আমরা প্লে করে দেখব। যদি অডিওতে কোনো ভয়েস থাকে তার জন্য আমরা টেক্সট লেয়ার অ্যাড করব। আর যদি কোনো ভয়েস না থাকে তার জন্য আমরা ইমোজি লেয়ারটি অ্যাড করে নিব। দেন আমার এই জায়গায় কোনো ভয়েস নেই, তার জন্য আমি ইমোজি লেয়ারটি অ্যাড করে নিব। তো ইমোজি লেয়ার অ্যাড করার জন্য আমরা ইমোজি লেয়ারের উপর ক্লিক করব। তারপর এই ডাবল শেপে ক্লিক করব। তারপর ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করলেই ইমোজি লেয়ারটি ডাবল হয়ে যাবে। দেন এখানে দেখতে পারতেছে ইমোজি লেয়ারটি ডাবল হয়ে গেছে। ইমোজি লেয়ারটি পরে বিটমার্কে নেওয়ার জন্য ইমোজি লেয়ারের উপর ক্লিক করে ধরে পরে বিটমার্কে নিয়ে অ্যাডজাস্ট করে নেব। দেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা সেম এভাবেই অ্যাডজাস্ট করে নেবা। তো গাইস এভাবে যদি আমি সম্পূর্ণ লেয়ারগুলো অ্যাডজাস্ট করে দেখাই তাহলে আমার এই ভিডিওটি লং হয়ে যাবে। তার জন্য ভিডিওটির স্পিড আমি বাড়িয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি তোমরা এভাবেই ভয়েসের সাথে প্রত্যেকটা লেয়ার অ্যাডজাস্ট করে নেবা। তো গাইস এখানে দেখতে পারতেছো আমার প্রত্যেকটা লেয়ার অ্যাডজাস্ট কমপ্লিট। এখানে দেখতে পারতেছো আমার অডিও লাস্টে কোনো ভয়েস নেই, তার জন্য আমরা এখানে ইমোজি লেয়ারটি অ্যাড করে নেব। ইমোজি লেয়ার অ্যাড করার জন্য আমরা ভিডিওর প্রথমে চলে আসব। ভিডিওর প্রথমে দেখতে পারবা একটি ইমোজি লেয়ার আছে, এই ইমোজি লেয়ারটি আমরা কপি করে ভিডিওর লাস্টে অ্যাড করে নেব। দেন আমি কপি করে নিচ্ছি। তারপর আমরা ভিডিও লাস্টে অ্যাড করে নিব যেখানে ভয়েসটা শেষ হয়েছে।
এখানে দেখো ভিডিও লাস্টে এসে ডাবল চেপে ক্লিক করে এখানে লেয়ারটা পেস্ট করে দিচ্ছি। তারপর আমরা ইমোজি লেয়ারটি অডিও লেয়ারের নিচে নিয়ে আসবো। গাইস এখানে দেখো অডিও মিউজিকটি অনেকটাই লম্বা, আমার যতটুকু মিউজিকের প্রয়োজন ততটুকু আমরা কাট করে নেব। তো কাট করার জন্য আমরা যতটুকু রাখতে চাই সে বরাবর রেখে অডিও লেয়ারের উপর ক্লিক করে তারপর আমরা এই কার্ড আইকনে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দিয়ে দিয়েছি, এই কার্ড আইকনে ক্লিক করে অডিওটি কাট করে নেব। দেন তোমরা দেখতেই পারতেছো অডিও লেয়ারটি কাট হয়ে গেছে। তো গাইস এখন আমরা ভয়েসের সাথে টেক্সটগুলো এডিট করে নেব। টেক্সটগুলো এডিট করার জন্য আমরা ফার্স্টে চলে আসবো। তো গাইস এখানে আমরা ভিডিওটি প্লে করে শুনবো আর ভয়েসে যা বলছে সেই ভয়েস অনুযায়ী টেক্সটগুলো এডিট করে নেব। তো গাইস এই কাজটা আগে করা যেত আমরা যখন লেয়ারগুলো ডুপ্লিকেট করে অ্যাড করেছিলাম। তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্যই কিন্তু আমি আগে লেয়ারগুলো অ্যাড করেছি। এখন আমরা ভিডিওটি প্লে করে শুনবো, ভয়েসে যা বলছে তা আমরা লিখে নেব। তো গাইস ভয়েস অনুযায়ী টেক্সট লেয়ারটি এডিট করব, তার জন্য আমরা টেক্সট লেয়ারে ক্লিক করব। দেন আমরা এডিট টেক্সটে ক্লিক করব। দেন আমি এডিট টেক্সটে ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে আমরা ভয়েসে যা বলছিল তা আমরা এখানে লিখে নেব। দেন আমি লিখে নিচ্ছি ছেড়ে যাব। তো গাইস এখন আমরা পরে লেয়ারটি এডিট করে নেব, তার জন্য ভিডিওটি প্লে করে দেখব, ভয়েসে যা বলছে তা আমরা লিখে নিব। আর যদি কোনো ভয়েস না থাকে ইমোজি দেওয়া থাকে তাহলে আমরা ইমোজি দিয়ে নিব। কোথায় কি ইমোজি দিতে হয় তোমরা অবশ্যই জানো। দেন আমার এখানে কোনো ভয়েস নেই তাই আমি ইমোজি দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মতো ইমোজি দিয়ে নিবা। তো গাইস এভাবে তোমরা প্রত্যেকটা লেয়ার এডিট করে নেবা। তো গাইস ভিডিওটি লং হওয়ার কারণে এখানে আমি আবারও স্পিড বাড়িয়ে নিচ্ছি। তো গাইস এখানে দেখতে পারতেছো অডিও লেয়ারের সাথে আমার ট্যাক্সগুলা অ্যাড করেছি। তো গাইস এখন যদি আমরা নিচের দিকে চলে আসি এখানে দেখতে পারবো নিচের লেয়ারগুলা অডিও লেয়ারের চেয়ে কিছুটা শর্ট আছে। এই লেয়ারগুলা পুরো ভিডিওতে অ্যাডজাস্ট করার জন্য চোখ আইকনে ক্লিক করে ধরে প্রত্যেকটা লেয়ার মার্ক করে নিব। দেন আমি এক্সাম্পলে থাকা নিচের লেয়ারগুলা মার্ক করে নিচ্ছি। ওকে, এক্সাম্পলে থাকা নিচের লেয়ারগুলো মার্ক করা কমপ্লিট। এখন আমরা ভিডিও যে পর্যন্ত অ্যাডজাস্ট করতে চাই সেই বরাবর এসে তারপর আমরা এই কর্নারে ক্লিক করব। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই কর্নারে ক্লিক করলে দেখো পুরো ভিডিওতে কিন্তু লেয়ারগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। সো গাইস এখানে দেখো নিচের ভিডিও লেয়ারগুলো থেকে অডিও লেয়ারটি কিছুটা লম্বা আছে, আমার এতটা অডিও দরকার নেই। নিচের লেয়ার বরাবর এই সাদা দাগটি দেখে আমরা অডিও লেয়ারে ক্লিক করে আমরা কাট করে নেব। দেন আমি কাট করে নিচ্ছি। ওকে গাইস এখন আমরা ইমোজি লেয়ারটি অ্যাডজাস্ট করে নেব, তার জন্য ইমোজি লেয়ারের উপর ক্লিক করে নিব। তারপর আমরা এই স্পিড আইকনে ক্লিক করব, তারপর আমরা এই সাইডে ক্লিক করলেই দেখবা ইমোজি লেয়ারটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো গাইস এখন আমার ভিডিও সবকিছু কমপ্লিট। এখন আমি ভিডিওটি চেক করে নিচ্ছি। তো গাইস দেখতে পেলাম ভিডিও সবকিছু কমপ্লিট। এখন আমরা ভিডিওটি সেভ করে নিব, তার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করব, তারপর এখানে আমরা রেজোলিউশন সিলেক্ট করে তারপর এক্সপোর্টে ক্লিক করে নিব। দেন তোমরা দেখতে পারতেছো আমার ভিডিও এক্সপোর্ট হচ্ছে। তো গাইস আমার ভিডিও এক্সপোর্ট কমপ্লিট। তো আমি তোমাদেরকে প্লে করে দেখিয়ে দেই, তার আগে আমি সেভ করে নিচ্ছি। তো দেখো আমি ভিডিওটি প্লে করছি, তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু তোমরা ভিডিওতে থাকা আওয়াজগুলো শুনতে পারবে না। তো গাইস চলো এখন কোথা থেকে এক্সাম্পল ফাইল ডাউনলোড করবা তা দেখিয়ে দেই। তো গাইস এক্সাম্পল ফাইলটি ডাউনলোড করার জন্য তোমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবা। দেন সার্চ বারে সার্চ করবা softbro7ton.com। আমি যেভাবে সার্চ করে নিয়েছি তোমরা এভাবেই সার্চ করে নিবা, ঠিক আছে? সার্চ করার পরেই তোমাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখতে পারতেছো আমি যে ভিডিও টিউটোরিয়াল দিয়েছি সেই ভিডিওটির এক্সাম্পল ফাইলটি সবার উপরে শো করতেছে। দেন এখানে তোমরা আরও নিত্য নতুন এক্সাম্পল ফাইল পেয়ে যাবা। আমি তোমাদেরকে নিচে জায়গায় দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু নিত্য নতুন এক্সাম্পল ফাইল পেয়ে যাবা। তো তোমরা এখান থেকে এক্সাম্পল ফাইল ডাউনলোড করে নিতে পারো। তো গাইস এখান থেকে কিভাবে এক্সাম্পল ফাইল ডাউনলোড করতে হয় এই বিষয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। তো গাইস আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।